আমাকে দিয়ে, কারণ এই মেলবোর্নে আসলে আমার অনেক স্মৃতি আছে। 2003 সাল থেকেই আমার পায়ের ইনজুরির কারণে প্রায় সবসময় আসা হয়। অপারেশন করেছি অনেকবার এখানে। তো এই প্রথম মেলবোর্নে এসে আসলে হেঁটে দেখতে পারলাম সব জায়গায়, খেলতে পারলাম। কখনো ঠিক মতো হাঁটতেও পারি না, এখানে এসে সবসময় অপারেশন করতে আসি। আর এবার আমরা পুরো টিম এসেছি, খেলতে এসেছি। আনফরচুনেটলি আমরা আপনাদের কোনো উইন উপহার দিতে পারিনি। সত্যি কথা বলতে খুব ইচ্ছা ছিল, আমাদের বিশ্বাস ছিল আমরা হয়তো পারবো, বাট আমরা জানি আমরা ইনশাআল্লাহ অনেক কিছু অ্যাচিভ করেছি, বাট স্টিল উই ফিল সরি যে আমরা হয়তো আরেকটু ভালো খেলতে পারতাম। বাট স্টিল অ্যাজ এ ক্যাপ্টেন আমি প্রাউড ফিল করি, আসলে প্রাউড ফিল করছি এই মুহূর্তে যে এত ভালো একটা টিম আমরা দাঁড় করাতে পেরেছি এবং খুব প্রফেশনাল ওয়েতে আমরা পারফর্ম করেছি থ্রু আউট অফ দ্য টুর্নামেন্ট। আমাদের দুইটা অ্যাসোসিয়েট কান্ট্রির সাথে যেটা খুব ইম্পর্টেন্ট ছিল আমরা জিততে পেরেছি। তারপর ইংল্যান্ডের সাথে জিতেছি, আনফরচুনেটলি নিউজিল্যান্ডের সাথে আমরা খুব ভালো খেলে হেরে গিয়েছি। আসলে টোটাল ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য একটা গ্রেট এক্সপিরিয়েন্স ছিল। বিশেষ করে 2008 সালের পর থেকে আমরা কখনো অস্ট্রেলিয়ার মাটিতে খেলার সুযোগ পাইনি। এখানের কন্ডিশন, ওয়েদার সবকিছু একটা ব্যাপার ছিল আমাদের আসার আগে। তারপরও ম্যাক্সিমাম প্লেয়ারই ছিল যারা ভেরি রিসেন্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করেছে। দ্য সেম টাইমে প্রায় 9 জন প্লেয়ার আছে যাদের ওয়ার্ল্ড কাপ এক্সপিরিয়েন্সও নাই। তো সেই জায়গা থেকে আসলে একটু কঠিনই ছিল, বাট আই এম থ্যাঙ্কফুল মাই টিমমেট যে তারা এই ওয়েদার, এই উইকেট খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করেছে এবং ডেলিভার করেছে খুব ভালো পারফরমেন্স। এবং আমি আশা করি যে এরপরে আমাদের অনেক ভালো ভালো সিরিজ আছে বাংলাদেশে। আমরা যেভাবে এখানে পারফর্ম করেছি, আশা করি সবাই এখানে যে পজিটিভ জিনিসগুলো আমরা পেয়েছি, হোপফুলি সবাই এটা ক্যারি করবে, যে পারফরমেন্সটা আছে সবাই হার্ডওয়ার্ক করবে এবং ইনশাল্লাহ আমরা এই বছরে আমাদের যে খেলাগুলো আছে আমরা আমাদের এই পারফরমেন্সটা ইনশাল্লাহ ক্যারি করতে পারবো। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর সর্বোপরি আসলে শুধু মেলবোর্নের কথাই বলবো না, আমার মনে অন্যায় হয়ে যাবে। মেলবোর্নে আসার পর থেকেই তো আমরা সবসময় সাপোর্ট পেয়ে এসেছি। কালকে মাঠে আসলে অনেক ইন্ডিয়ান সাপোর্টার ছিল, তার ভেতরেও আমরা খুঁজে পেয়েছি বাংলাদেশের অনেক পতাকা দেখতে পেরেছি। তারপরে বলবো যে অস্ট্রেলিয়া আসার পর থেকেই শুরু করতে হয় যে প্র্যাকটিস ম্যাচ সিডনিতে যখন খেলেছি ওইখানেও কিন্তু অনেক বাঙালিরা এসে আমাদেরকে সাপোর্ট করেছে। ব্রিসবেনে করেছে, ব্রিসবেনে খেলা হয়নি, বাট স্টিল খেলা মাঠে ছিল শেষ পর্যন্ত। ক্যানবেরায় প্রায় 12,000 সমর্থকের মধ্যে বোধহয় 10,000ই আমাদের ছিল। আসলে আমি কখনোই আশা করিনি যে অস্ট্রেলিয়ায় আমরা, কারণ এখানে লাইফ স্টাইল এত বিজি, এর ভেতরেও সবাই এত সময় করে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। সত্যি আমরা থ্যাঙ্কফুল। আশা করি আপনারা এইভাবে আমাদেরকে সমর্থন দিয়ে যাবেন যেখানেই খেলি না কেন, এবং আমরাও চেষ্টা করবো দেশের জন্য সেরাটা খেলার ইনশাল্লাহ। ধন্যবাদ।